2010 সালে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বিধায়ক সূর্যকান্ত মিশ্রের উন্নয়ন তহবিলে 7 লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল নারায়ণগড় ব্লকের 14 নম্বর খুরশি গ্রাম পঞ্চায়েতকে। অভিযোগ 2011-য় তৃণমূল আসার পরই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়নি। বর্তমানে গাছতলায় পড়ে থেকেই নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। স্থানীয়দের দাবি, একসময় এই অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছিল সামাজিক কাজের জন্য, তবে পরে গাড়ি রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে পড়ে আছে। কোনো যারা ক্ষমতায় আছে বা যারা প্রধান উপপ্রধান যারা এখানকার পঞ্চায়েত পরিচালনা করছে, তাদের এই ব্যবসায় কোনো উদ্যোগ নেই তাদের। ফলে সেটা উদ্যোগ নিয়ে যে হওয়া দরকার। আসলে সমস্যাটা হচ্ছে তারা তো যদি মানুষের কথাটা ভাবতো তারা নিশ্চয়ই উদ্যোগটা নিত। আমি ব্যক্তিগতভাবে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। এবারে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যখন আমি পেশেন্ট দেখছি যে একটা পেশেন্ট হয়তো কোনো কারণে তাকে রেফার করতে হবে, সেই পেশেন্ট নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, বাধ্য হয়ে তাকে সেই ছোট ছোট গাড়িতে দুমড়ে মুচড়ে ঢুকিয়ে নিয়ে যাওয়ার মতো, ছোট গাড়ি, পেশেন্ট শুইয়ে নিয়ে যাওয়ার জায়গা নেই, এরকম করে নিয়ে যেতে হয়। বারবার অঞ্চল প্রশাসনকে আমি ব্যক্তিগতভাবে আবেদন করেও এরা কোনো ভ্রুক্ষেপ নেয়নি। বর্তমানে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তারা মানুষের সমর্থন নিয়ে এখানে ক্ষমতায় আসেনি, প্রতিবারেই ভোটে কারচুপি এবং ছাপা ভোট দিয়েই তারা এখানে পঞ্চায়েতে ক্ষমতায় আছে। এই এলাকায় আমরা বারে ডেপুটেশন দিয়েছি, বিডিওকে জানিয়েছি, আমরা এসডিও ডিএমকেও জানিয়েছি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। দুর্ভাগ্য এটাই যে আমরা জানি না যে কোন কারণে আজও পর্যন্ত প্রশাসনিক স্তরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বা বিডিও, এসডিও বা ডিএম এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেননি। মূলক একটা কথাবার্তা বলছে, দায়িত্বহীনভাবে একটা কথা বলেছে। আমরা ওই বক্তব্যের বিরোধিতা করছি না, তারা তাদের জায়গা থেকে বলেছে। কিন্তু আলটিমেট আমরা জানি যে পাবলিক স্বার্থে একটা অ্যাম্বুলেন্স ভীষণ কাজে লাগে। আমরা আগামী ফিনান্সিয়াল ইয়ারে সারাই করে ফেলব। বিগত মাসে একাধিক জায়গায় ভয়াবহ ছবি দেখেছে রাজ্যবাসী, যেখানে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। কিন্তু নারায়ণগড়ে অ্যাম্বুলেন্স থাকার পরেও সুবিধা থেকে বঞ্চিত সাধারণ। নারায়ণগড় থেকে ইন্দ্রজিৎ সাউর রিপোর্ট, এনকেটিভি বাংলা।